নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মাছের রেসিপি রান্না করেছি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অন্য কোনো ভিডিও করিনি বন্ধুরা। আজকে মোরলা মাছ নিয়ে এসে বাজার থেকে, সেই মোরলা মাছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি। দেখো মোরলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে এদিকে কিছুটা মোরলা মাছ ভাজা শুরু করে দিয়েছি। মোরলা ভাজা সর্ষে পোস্ত দিয়ে করা যায়, আবার এমনি কাঁচাও করা যায়, কিন্তু কাঁচাটা আমার ছেলেমেয়ে খুব একটা পছন্দ করে না, খায় না। ওই জন্য আমি কাঁচা করছি না, ভেজেই করছি। তোমরা দেখতে থাকো। তোমরা সবাই এই রান্নাটা কম বেশি সবাই জানো, কিন্তু আমি কিভাবে বানালাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি লাল লাল করে মোরলা মাছগুলো ভেজে নিলাম, খুব কড়াও করিনি, আবার খুব কাঁচাও রাখিনি, মিডিয়াম সাইজ রেখেছি। কেন অল্প অল্প ভাজলে আবার ছেলেমেয়েরা খেতে চায় না, একটু বেশি কড়া করে ভাজলে তাহলে ছেলেমেয়েরা খায় বন্ধুরা। এই জন্য কড়া করে ভাজলাম। তোমরা যদি হালকা করে ভাজো তাও হবে, কারণ হালকা করে ভাজলে মাছটা খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য আমি মাছটা হালকা করে ভাজতে পারি না। আর এইদিকে দেখো আমি আর কিছু মাছ ছিল বাটিতে, সেইগুলোও আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে। আর ওইদিকে সর্ষে পোস্ত বাটাটার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি। এইদিকে মাছগুলো ভাজছি, আর ওইদিকে সর্ষে পোস্তটাও আমি মিক্সচার মেশিনে করে নেবো। দেখো সর্ষে পোস্তটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে আমি এইবারে এটাকে আমি একটু পিষিয়ে নেবো। তার মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবো, বেশি কাঁচা লঙ্কা দেবো না, আবার ঝাল হয়ে গেলে আবার মেয়ে আবার খেতে পারবে না, ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা। দিয়ে দেখো, দিয়ে আমি এটা এইবার মশলাটা পিষিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা তো সবাই জানো মোরলা মাছ খাওয়া খুবই ভালো, চোখের পক্ষে ছোট ছোট মাছ খাওয়া খুবই জরুরি, বিশেষ করে বাচ্চাদের, যাদের চোখ একটু ডিফেক্ট আছে, দেখবে ডাক্তাররা বলবে যে ছোট মাছ খাওয়া। আর আমার ছেলে মেয়ের চোখে তো তোমরা দেখেও যে চশমা আছে, ওই জন্য আমি ছোট মাছগুলো বেশি ওদের এনে খাওয়ানোর চেষ্টা করি। দেখো মোরলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি ঝোলটাও করে নিয়েছি। নিয়ে এইবার দেখো মোরলা মাছের মধ্যে যে তেলটা ছিল, আমি আর তেল দেইনি, ওর মধ্যে একটু কালো জিরে দিলাম। আর এইদিকে দেখো সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ লবণ, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো একটু সামান্য দিয়ে আমি কড়ার মধ্যে এই মশলাটা ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেবো, আর কিচ্ছু দেবো না। খুব সাধারণ জিনিস, শুধু সাধারণ অল্প মশলা দিয়ে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা ঝোলটা আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব কম জল দেবো, বেশি জল দেবো না, একটু মাখা মাখা মতো হবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো অল্পই জল দিলাম, দিয়ে এটা এবার ফুটবে, ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো এইদিকে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি, আর এটা ফুটে গেছে, দেখো ফুটে গেছে, খুবই কমই জল দিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ফোটাবো, বেশি ফোটাবো না, বেশি ফোটালে আবার মাছগুলো ভেঙে যাবে, আস্তে আস্তে থাকবে না, আস্তে আস্তে না থাকলে মাছগুলো তো ভালো লাগবে না। দেখো যত ঝাড় হয়ে গেছে, খুব কম যে বেশি। বন্ধুরা ঝোলটা তো আমার হয়ে গেছে, দেখো ফুটে উঠেছে ঝোলটা, এবার আমি নামিয়ে ফেলবো। দেখো আমার সর্ষে পোস্তর ঝালটা কি সুন্দর হয়েছে, খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়েছি, বেশি মশলা দেইনি, সর্ষেও কম দিয়েছি, পোস্তও কম দিয়েছি। দেখো সেই সুন্দর কালার হয়েছে বন্ধুরা, খুব সহজ নিয়ম, এইভাবে তোমরা বানালে খেতেও ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গে যদি তোমরা খাও না আরও ভালো লাগবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের আমার ভিডিওটা খুব ছোট অল্প, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা বাই বাই, সব ভালো থেকো।